আছে, স্কুলে ভর্তি হবো না? হবি তো, 100 বার হবি। আমি তোকে স্কুলে ভর্তি করাবো। কিন্তু তোর কাছে তো টাকা নেই, তুই কি করে দেবি? সে টাকার ব্যবস্থা আমি করে দেবো। তুই এত চিন্তা করছিস কেন? ভুলে যাস না, ওই দুটো চেক এখন আমাদের কাছে আছে। ওই দুটো চেক ব্যাংকে জমা দিলেই আমরা লক্ষপতি হয়ে যাব। লক্ষপতি মানে কি দাদা? লক্ষপতি মানে লাখ। আর প্রতি মানে? প্রতি মানে বোধহয় বর। লাখ টাকার বর? আমি তো শুনেছি ভগ্নিপতি একটা কথা হয়। হ্যাঁ। বোনের বোধ, তাই না দাদা? আমরা লক্ষপতি হয়ে গেলে অনেক টাকা হয়ে যাবে না? হ্যাঁ। আমি স্কুলে ভর্তি হতে পারবো, সব বই কিনতে পারবো। সব বই কিনতে পারবি। এই দাদা, চকলেট কিনতে পারবো। হ্যাঁ। আর আচারের ড্রেস? হ্যাঁ। অনেকগুলো পাবো। হ্যাঁ রে পাগলি, অনেকগুলো পারবি। নে, এবার শাড়িটা ছেড়ে নে তো। বন্ধন, এই যে শোন বন্ধন, বলছি ওই রাকে স্কুলে ভর্তি হবার কি হলো? লিস্টে তো নাম উঠে গেছে, এখন শুধু টাকাটা দিতে হবে। কত টাকা? ওই 20,000 টাকা। 20,000? কত টাকা কোথায় পাবি? কেন? ওই দুটো চেক আছে না, ওই দুটো চেক ব্যাংকে ফেললেই তো টাকাটা পেয়ে যাবো। ওই চেক দুটো ব্যাংকে ফেললে তোকেও বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। জেঠু? হ্যাঁ রে, তোর জেঠিমা শকুনের দৃষ্টি নিয়ে ওই চেক দুটো দিকে তাকিয়ে আছে। তোকে দিয়ে ছলে বলে কৌশলে জয়েন্ট অ্যাকাউন্ট খোলাবে। ওই চেক দুটো সেখানে ফেলবে, তারপর পুরো টাকাটা নিজে তুলে নেবে। সেটাই তো আমার ভয় রে, সেটাই আমার ভয়। শোন, তুই চেক দুটো ফেলবি না যতক্ষণ না আমি বলছি। মলিনাটা বড্ড জ্বালায় জেঠুটাকে। তাহলে বোনকে স্কুলে ভর্তি করাবো কি করে? সেটাকে আমি ম্যানেজ করে নেব। জেঠু, তোকে পড়াতে পারিনি বলে আমি এখনো অপরাধ বোধে ভুগি। এরপর রাকিকে যদি পড়াতে না পারি তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না রে। আমি যে মরেও শান্তি পাবো না। জেঠু, তোদের এই দুর্দশা আমি নিজ চোখে দেখতে পারি না, শুধু বাড়ির অশান্তির ভয়। আমি পারি না রে, আমি পারি না। নাটক হচ্ছে, নাটক। নাটক করছো তুমি এখানে? হ্যাঁ, নিজের ছেলে মেয়েদের জড়িয়ে ধরে কোনদিন আদর করেছো যে পরের ছেলেকে জড়িয়ে ধরে আদর করছো তুমি? লজ্জা করে না তোমার? যাও দোকানে যাও, এখানে কি করছো তুমি? হক করা হচ্ছে পরের ছেলেকে না এখানে? যার জন্য চুরি করি সেই বলে চোর। আমার বিরুদ্ধে কান ভরছো তুমি এখানে ওদের। ঠিক করে কথা বলো, বাচ্চারা বড় হচ্ছে, ওদের সঙ্গে ঠিক করে কথা বলো। তুমি ঠিক করে কথা বলো। বাচ্চারা বড় হচ্ছে, পয়সার মুরত নেই, আবার বড় বড় কথা। কোথায় আমি টাকা নিয়ে আসছি জীবনটা ভালোভাবে কাটাবো বলে, তাতে উনি বাগড়া দিচ্ছেন কেন? বন্ধনের চেকটা নিলে তোমার গায়ে কি প্রশ্ন করবে? হ্যাঁ, আমি টাকা পেলে তোমার অসুবিধা কোথায়? ওদের টাকায় তুমি হাত দেবে না, একদম হাত দেবে না। 100 বার দেব। পারলে তুমি আটকে দেখাও। ওই টাকা যদি আমি ভোগ করতে না পারি, আমি ওই চেক জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো। আমাকে তুমি চেনো না। জেঠু, তোরা ভয় পাস না, আমি আছি, আমি দেখছি। দাদা দেখলি তো কেমন করে জেঠুমা কথা বললো?
টাকাতেই তো ভয়। ওই টাকাতে তোকে বড় স্কুলে ভর্তি করাবো, ভালো করে পড়াশোনা করাবো, ভালো ভালো পোশাক কিনে দেবো। অনেক স্বপ্ন আছে বোন, অনেক স্বপ্ন আছে। ওটা বাবার জীবনের সঞ্চয়। ওটা যদি জেঠিমা পুড়িয়ে দেয় তাহলে দাদা, তাহলে আমার পড়া হবে না? পড়াবোই তোকে, আমি পড়াবো তোকে, যতই বাধা আসুক না কেন আমি তোকে পড়াবো, আমি পড়াবো। ভগবান আছে আমাদের সহায়, আর মা বাবাও আছে। আমি তোকে পড়াবো বোন, আমি তোকে পড়াবো। কি কি ব্যাপারটা কি হ্যাঁ? তুই সবসময় আমার চোখ রাঙাও কেন বলতো? আমি তোমার স্বামী, সেই সম্পর্কটা কি ভুলে গেছি? স্বামী, অমর স্বামীর কথা এখন। কি? একটা কথা বলছি, পরিষ্কার শুনে রাখো। আর 2 দিন পর আমার গাড়িটা আসবে, সেই গাড়িতে আমি চড়বো, আমার ছেলেমেয়েরা চড়বে, তুমি চড়বে না। তোমার জন্য সাইকেলই ঠিক, সাইকেলের উপর ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছি, জীবনে কোনো উন্নতি করো না। আমি আমার ছেলে মেয়েদের ইংরেজি পড়াবো, 5 তারা হোটেলে যাবো, ভালো মন্দ খাবো। আমার অনেক স্বাদ, অনেক স্বপ্ন। স্বাদ নয়, স্বপ্ন নয়, লোভ। ভালো করে হাইল জুতো পরে হাঁটতে পারে না, সাজতে সেখানে সেবা 5 তারা হোটেলে যাবে। সব কিনে নেবো, সব শিখে নেবো। দামি দামি শাড়ি কিনবো, হিল তোলা জুতো কিনবো, রোদ চশমা কিনবো। গাড়ি তো রইলই, এবার একটা ঠান্ডা মেশিন লাগাবো। কি চাইছো না বলো তো? আমি বৈভব চাই, সমস্ত বৈভব চাই। তুমি যা যা চাও জেঠিমা, তুমি তাই তাই পাবে। শুধু আমাদেরকে একবার সন্তান হিসেবে মেনে নাও, আমি নিজে থেকে তোমাকে টাকা দেবো, নিজে থেকে। আমার সাথে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা ফেলবি? আমার টাকা আমার ব্যাংকেই থাকবে, তোমার যখন লাগবে আমি তোমাকে তখন দেবো। তার মানে তোর কাছ থেকে হাত পেতে আমার টাকা নিতে হবে? সেটা তোমার ব্যাপার জেঠিমা। আর একটা কথা শোনো, তোমার এই 5 তারা হোটেলে খাওয়া, তোমার গাড়ি, তোমার চলাফেরা, আমার ভাই বোনের দায়িত্ব, সব কিছু আমার। তাছাড়া জেঠুর বয়স হচ্ছে, রোগা হয়ে যাচ্ছে, শুকনো হয়ে যাচ্ছে, চিন্তায় তার ঘুম হচ্ছে না। আমিও তো তার ছেলে, বলো, আমিও তার পাশে দাঁড়াবো। আমি সমস্ত কর্তব্য করব, শুধু একটাই শর্তে, তোমাকে আমাদের নিজের ছেলে মেয়ে ভাবতে হবে। জীবনে না, জীবনেও পারবো না। তাহলে তোমার স্বপ্ন জীবনেও পূরণ হবে না, জীবনেও না। আয় বোন। দেখো, বড় হৃদয় কাকে বলে? ও আমাদের বংশের ছেলে, ওর শরীরে আমাদের বংশের রক্ত বইছে। কত বড় মন! তোমার মতো নয়, কুটিলা, জটিলা। জটিলা কুটিলা কি দেখলে এখন তুমি? এইবার দেখো আগে আগে কি হয়। খুলছি। আপনি এলেই না কেমন যেন ঝটকা লাগে।